আমি কলকাতা থেকে এসেছি। আমি মাতৃভূমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের চেয়ারম্যান। আজ রাজ্য হ্যাঁ সনাতন ব্রাহ্মণের চেয়ারম্যান। আজকে যা দেখলাম পাঁশকুড়াতে গিয়ে যাকে প্রার্থী করেছে সিরাজ খানকে, সত্যি অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি একটা ভালো মানুষকে সেটেল করেছে, যাকে আজকে সারা বাংলার মানুষ একে দেখবে। এইখানে যে মানুষদের যা অহংকার থাকে, যা মানুষের যা প্রবলেম, এই কিন্তু সব কিছু সলভ করে দিতে খুব ভালো মানুষকেই চয়েস করেছে। আর একজন মানুষ আমাদের সারা পশ্চিমবাংলাকে জ্বালিয়ে মারছে, তার নাম শুভেন্দু অধিকারীকে বলি। উনি সনাতন 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 বলে সারা বাংলাকে হিন্দু হিন্দু হিন্দুকে ওই সবসময় জন্ম দিয়েছে। মনে হচ্ছে হিন্দু ঠেকা নিয়ে বসেছে, দিল্লির হিন্দু ঠেকা নিয়ে বসেছে। কিন্তু কিছুদিন আগে 2021-এ হিন্দু ঠেকা নিয়ে এত বসিনি, হিন্দু তখন ছিল। এখন সারা হিন্দু যেন ওর কাছে বা দিল্লির কাছে এখানে হিন্দুরা যেন একটা বিরাট সমস্যা পড়ে আছে। এই মা মাটি সরকারের মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলায় যতদিন আছে কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না। বাংলার বাঘিনী যেভাবে রুখে দাঁড়াচ্ছে, একমাত্র সমস্ত স্টেট তার জন্য নিচু হয়ে যাচ্ছে। আমাদের পশ্চিম পাঁশকুড়া বিধানসভার পাশাপাশি আরও যে 290টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেক্ষেত্রে কি আমাদের কি ভূমিকা থাকে? আমরা ব্রাহ্মণ, আমরা সনাতনী বলে সমস্ত 294টাই আমরা বিধানসভায় প্রচারে যাচ্ছি। সমস্ত প্রচারে আমরা সারা বাংলায় এই প্রচার করছি। সনাতনী যারা একজন সনাতনী বলে চিল্লাচ্ছে শুভেন্দুবাবু, আর তার বিরোধিতা করছে ও কিন্তু জালি শুভেন্দু, জালি মা মাটি সরকারের ছিল 35টা পদের জ্বালায় সে এখন সনাতনী করে যাচ্ছে। এই 35 যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? খুব সারা। আমাদের বাংলার ভাগিনী আবার চতুর্থবারের মধ্যে ক্ষমতা আসছে, এটা সময় অপেক্ষা। 250 সিট নিয়ে বাংলায় আবার মাননীয় মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আমরা নিয়ে এসেছি। আমি মাতৃভূমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের চেয়ারম্যান নির্মল শর্মা।